যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি, যাও রাত্রে নেটে যে সার্চ দাও, কেননা তোমাদের সবার অ্যান্ড্রয়েড সেটে নেট আছে, ঘরের ভিতরে ওয়াইফাই আছে, আনলিমিটেড তোমরা সবসময় চলো। আমরা তো লিমিট ব্যবহার করি, তোমরা তো সবসময় আনলিমিট ব্যবহার করো। ওয়াইফাই আছে তোমাদের কাছে, ঠিক না? আজকালকার তো যুবক ওই ফ্যাক্টরিতে চাকরিও নেয় না যেই ফ্যাক্টরিতে ওয়াইফাই থাকে না, ঠিক না? চাকরি নিতে যেও জিজ্ঞাসা করে ওয়াইফাই আছে এখানে। আমি জানি, রাগের বিষয় না, জানি আমি এগুলো, এই দেশেই তো থাকি, ঠিক না? এই দেশেই থাকি, এই দেশের সরকারকে ট্যাক্স দেই। আমি জানি অধিকাংশ যুবক কারখানায় চাকরি নিতে যায় জিজ্ঞেস করে ওয়াইফাই আছে। যুবক তো যুবক, মহিলারা জিজ্ঞেস করে। মালিকরা তো আমাদের সামনে মাঝে মাঝে বলে আর হাসে, বলে হুজুর কোন সময় পড়লাম। মহিলারা পর্যন্ত চাকরির সময় জিজ্ঞাসা করে, স্যার ওয়াইফাই আছে? ওয়াইফাই নাই থাকলে মনটা রাগ হয়ে যায়, কেমন জানি হয়ে যায় যে কেমন কারখানা, একটা ওয়াইফাইও লাগায় নাই, মালিক বড় কৃপণ মনে হয়, মাসের শেষে বেতনও মনে হয় টাইম মতে দিবে না, নিলে ওয়াইফাই কেন লাগায় নাই? ওয়াইফাইতে সার্চ দিয়া দেখো, সারা মুসলিম বিশ্বে যতজন এডসের রোগী আছে, বিজাতিদের এক একটা গলিতে এর চেয়ে বেশি আছে, এর চেয়ে বেশি। সারা মুসলিম বিশ্বে যতজন এডসের রোগী আছে, বাংলাদেশে কয় হাজার আছে? কি জানেন? আরে কয় হাজার? বাংলাদেশে নাই সব। আলহামদুলিল্লাহ 18-20 কোটি মানুষের দেশ, জাগার চেয়ে মানুষ বেশি, ঠিক না? বেশি না? জাগার চেয়ে মানুষ বেশি। ওরা সারাদিন গবেষণা করে এটা নিয়ে যে জাগার চেয়ে মানুষ বেশি, কিন্তু এডসের রোগী আছে 3 জন না 4 জন, ভাইরাস পাওয়া যায় 200 না কত জনের ভিতরে। রোগী না ওরা, ভাইরাস পাওয়া যায়। এত জনবহুল দেশ, এডস নাই, এটা আল্লাহর মেহেরবানি। আল্লাহর নামের উপর দিয়ে বাঁচায়া দিছে। জটিল রোগ মুসলমানদের কাছে নাই। আপনি বলবেন ক্যান্সার ক্যান্সার ক্যান্সার, আমাকে শিখাইতে হবে না। মুসলমান দেশে ক্যান্সারের মাত্রা বহুত কম। বিজাতিদের দেশে যে ক্যান্সারের মাত্রা, ওটা মিডিয়ায় আসে না, এই জন্য আপনারা জানেন না। 70 গুণ বেশি। এটা আল্লাহর ইহসান, আল্লাহ বাঁচায়া দিছে শুধু নামের উপরে। তো যেটা বুঝাইতেছিলাম, এই দুরবস্থার থেকে বাহির হওয়ার জন্য একমাত্র রাস্তা ইউটার্ন নেওয়া, ফিরে আসা। ফাইন তাবু ফানা হাবিবু, আল্লাহ নিজে বলেন ঘুরে আসো, আমি বন্ধু হয়ে যাব। মান আদালি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব। তারপরে দেখি তোমাদের উপরে আঙ্গুল উঠায় কে? উঠাইতে দেরি, আমরা পাঞ্জার থেকে পৃথক করতে দেরি করব না। আল্লাহ এখনো দেখাইতেছে আমাদেরকে যে আবাবিল এখনো জীবিত রাখছে, আল্লাহ বিলুপ্ত হয়ে যায় না। বিশ্বাস হয় না? আমাদের দেশে নাই, আমাদের প্রতিবেশী দেশে আছে। যারা হজে গেছেন ওরা দেখছেন রাত্রে কাবার উপর দিয়ে ছোট ছোট পাখি ঘুরে, ছোট ছোট পাখি। হজে গেছেন কেউ এখানে দেখছেন না? রাত্রে কাবার উপর দিয়ে ছোট ছোট চড়াই পাখির চেয়ে ছোট এখনো ঘুরতেছে। আবাবিল এখনো রাখা আছে, মশা এখনো রাখা আছে। সারা দুনিয়ার রাজা ছিলেন নমরুদ, সারা দুনিয়ার রাজত্ব আল্লাহ একে দিয়েছিলেন 800 বৎসরের জন্য। কত? হ্যাঁ হ্যাঁ, 800 বৎসরের রাজত্ব ছিল তাকে ধ্বংস, তার জাতিকে, তার সৈন্যকে আল্লাহ ধ্বংস করছেন মশা দিয়া। ওই মশা এখনো নারায়ণগঞ্জে রাখা আছে না? নাই? হ্যাঁ না? নাই?
হ্যাঁ, কিচ্ছু লাগবে না। আমি চিনি এক দেশ, কিচ্ছু লাগবে না, খালি ছাড় পোকাকে খেপায় দিলেই হবে। ওই দেশে যদি আপনি সিটিতে যায় যদি বলতে পারেন, সিটি অফিস কাউন্সিলর অফিসে যায় যদি বলতে পারেন আমার ঘরের ভিতরে ছাড় পোকা পাওয়া গেছে, তাহলে 7 দিনের জন্য আপনাকে ঘরের বাহিরে থাকতে হবে। আসবে, ওষুধ ছিটাবে, পুরা ঘর সিল করবে, 7 দিন পরে আপনাকে আবার টেস্ট করে ঘরে আনবে। ওরা ছাড় পোকাকে এরকম ভয় পায়। আর আল্লাহ ছাড় পোকা দিছেও, যেমন ভয় পায় এমন দিছে। ছাড় পোকা নাই এরকম কোন জায়গা নেই। আর আমাদের দেশের মতো না, ওরা যেরকম ছাড় পোকা এরকম বড়, এক একটা আধা পা ওজন হবে। খালি ওইটা খেপায় দিলেই হবে, আর কিচ্ছু লাগবে না। আল্লাহ আপনার দুনিয়া ঘুরেন নাই তো, এই জন্য আমি ভিতর থেকে ব্যথা নিয়ে বলতেছি। এখনো আবাবিল রাখা আছে, এখনো মশা রাখা আছে। আল্লাহর যত ডিফেন্স আছে, যত জাতিকে আল্লাহ ধ্বংস করছেন, যেই জিনিস দ্বারা সব রাখা আছে। কেননা কোরআনে যত ধ্বংসের স্তূপের কথা বলা আছে, মনে হয় 1টা 2টা বাদ হইতে পারে, বাকি আমার এই চোখে দেখা হয়ে গেছে। আমি দেখা বলতেছি যে এর ভয়াবহতা কত, আমি দেখা বলতেছি। এই জন্য আপনাদেরকে পায়ে ধরতেছি। আসেন, কথা আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন, ইউটার্ন নেই। লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহর দিকে ফিরে, আল্লাহর দিকে ফিরি। ইউটার্ন নেই। রসুলের আদর্শকে আদর্শ বলে গলা লাগাই, আজকে লাগাইতে দেরি, কালকে চেঞ্জ হইতে দেরি হবে না। আল্লাহর ওয়াদা। ও মুসলমান, বিশ্বাস যদি না হয় তাহলে করে দেখতে পারে, পরীক্ষামূলক করা যেতে পারে। অনেক সময় হয় না, গাড়ি বানায় পরীক্ষামূলক চালায় দেখে, প্লেন বানায় পরীক্ষামূলক চালায় দেখে, যন্ত্র বানায় পরীক্ষামূলক চালায় দেখে, ওষুধ বানায় পরীক্ষামূলক চালায় দেখে। রব্বে কাবার কসম, আমি যদি পুরো মুসলিম জাতিকে বুঝাইতে পারতাম যে তোমাদের পায়ে ধরি, পরীক্ষামূলক 2-1টা মাস চালায় দেখো, নবীর আদর্শ মাইনা দেখো, ইউটার্ন নিয়া দেখো, আল্লাহর দিকে ফিরা দেখো, সূর্যের কালার চেঞ্জ হয় কিনা বুঝা যাব। মনে উঠছে, এই জন্য বলতেছি, সূর্য কিন্তু প্রতিদিন আমাদেরকে মেসেজ দিতে দিতে ওঠে। সূর্য ডুবে কোন দিকে? হ্যাঁ, আরে বলেন না। আচ্ছা, যদি সূর্য পশ্চিমে না গেল তো ডুববে? হ্যাঁ, ডুববে। আরে জোরে বলেন না। তাইলে সূর্য আমাদেরকে মেসেজ দেয় মুসলমানদেরকে, মুসলমান আমি পশ্চিমে যাই বিদায় ডুবা যাই। যদি পূর্বে থাকতাম তো কোনোদিন ডুবতাম না, কিন্তু শুনে রাখো, আমি পশ্চিমে যাই ডুবা যাই বটে, কিন্তু পরের দিন আবার আমি পূর্বের থেকে উঠা যাই। কিন্তু মুসলমান, তোমরা যদি পশ্চিমাদের আসক্তে পড়লা, ভালোবাসায় পড়লা, ওদের কালচারে পড়লা, আর ওদের কি বলে সংস্কৃতিতে পড়লা, ওদের মতো রঙে রঙিন হইলা, ওদের মতো জীবন যাপন যদি ভালোবাসলা, তাইলে তোমরা চিরদিনের জন্য ডুববে, মাটি পর্যন্ত তোমাদেরকে গ্রহণ করবে না। সূর্য আমাদেরকে মেসেজ দিতে দিতে ডোবে, উঠে মেসেজ দিতে দিতে যে আমি পশ্চিমে যাই ডুবে যাই। আজকে আমরা পশ্চিমায় আসক্ত। পশ্চিমা চিনেন? পশ্চিমে আমরা আসক্ত আছি। আসেন আজকে তওবা করব। রাজি তওবা করতে? কে কে মনের থেকে তওবা করতে রাজি? তাইলে আল্লাহকে বলেন, আল্লাহ তওবা করলাম মনের থেকে, যে আর কোনদিন নবীর আদর্শ নামান নামান নামান। এই সময় বেশি করতে হবে না। আল্লাহর রসুল আমাদেরকে সুযোগ দিয়ে দিয়েছেন,
লাউ আমিলতুম উশরা মা উনজিলা বি, যদি 100 ভাগের 10 ভাগও করতে পারো, 100 ভাগের 10 ভাগ, 100 ভাগের 10 ভাগ, লানাজা, আল্লাহর রাসূল গ্যারান্টি দিছে 100 ভাগের 10 ভাগ করবে, নাম্বার পাবে 100তে পাস করবে। 100তে 10কে 10 দিয়া গুণ করলে 100 হয়, 100তে পাস করবে। আরো নিচে সুযোগ দিছে, আরো নিচে দিছে, মান তামাসসাকা বিসুন্নতি। আজকে আমি তো বলি মুসলমান যদি কিচ্ছু না করতো, আজান হইতে দেরি, যে যেই জায়গায় আছে ওই জায়গায় যদি জায়নামাজ বিছাইতে দেরি না করত, শুধু একটাই করত, এই একটা, শুধু একটা, যে যে যেই জায়গায় আছে ওই জায়গায় জায়নামাজ। ফ্যাক্টরিতে আছে তো ফ্যাক্টরিতে, মেইলে আছে তো মেইলে, অফিসে আছে তো অফিসে, আদালতে আছে তো আদালতে, খেতে আছে তো খেতে, খামারে আছে তো খামারে, বাড়িতে আছে তো বাড়িতে, ঘরে আছে তো ঘরে, রোডে আছে তো রোডে, ঘাটে আছে তো ঘাটে, যে যেইখানে আছে ওইখানেই যায় নামাজ। তাইলে এতটুকু যথেষ্ট হতো। আজকে 24 ঘন্টা ভোগ করি আল্লাহ। বলবেন আমরা কি একা করি? ওরাও তো করে, বিজাতীয় তো করে, ওদেরকে তো আল্লাহ বলেই দিছে তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। তামাত্তাউ কালিলান, আদ-দুনিয়া জান্নাতুল কাফের, বলেই তো দিছে তোমাদেরকে দুনিয়ার জীবন দিলাম, যা খুশি তা করতে পারো, যেমন খুশি তেমন চলতে পারো, যা মনে চায় তা করতে পারো, তোমাদের জন্য ছুট, কোনো বাধা বিপত্তি নাই। কতদিন? ইলা আজালিম মুসাম্মা, মৃত্যু পর্যন্ত। তারপর ফাইন্নাকুম মুজরিমুন, তারপরে তোমরা আসামি, তোমাদেরকে কাঠগড়ায়ও দাঁড় করাবো না। ফালা লুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াসনা, এদের জন্য দাড়ি পাল্লাও দাঁড় করাবে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলে মরতে দেরি, জাহান্নামে পাঠাইতে দেরি করবো না। হায়, সবার কান্না তো পরে, আমার জাতির কান্না আগে। আমার জাতি যদি এতটুকু বলতো, একটা উদাহরণ দেই, দেখি বুঝে আসে কিনা। গরমের দিনে অনেক সময় রোজা রাখলে একটু বয়স যদি কম হয়, বেশি বুড়া হয়, তো মানুষে জিজ্ঞেস করে আপনিও রোজা রাখছেন? তো কি বলে? আরে কয়েক ঘন্টার ব্যাপার তো, কয়েক ঘন্টার ব্যাপার তো, সেহরির পরের থেকে ইফতার পর্যন্ত কয়েক ঘন্টার ব্যাপার, তারপরে তো সেহরি পর্যন্ত খাওনি খাওয়া। কি ঠিক না? রোজা কি 24 ঘন্টা নাকি? কয়েক ঘন্টার রোজা, ঠিক না? শীতের রোজা 12 ঘন্টার কম, 12 ঘন্টা। গরমের রোজা বেশি থেকে বেশি 15 ঘন্টা, ঠিক না? তখন কি বলে? কয়েক ঘন্টার রোজা তো। ইফতারির ওয়াক্ত হইতে দেরি, খাওন হইতে দেরি হবে না, তারপরে তো খাওনি খাওন, ঠিক না? একবারে টানা সেহরি পর্যন্ত খাও, যতক্ষণ পর্যন্ত ফজরের আজান না দেয়। হায়, মুসলমান যদি এরকমও বলতো, হায়, তাহলে দুনিয়ার কালার আজকে ভিন্ন হতো। মুসলমান যদি এরকম বলতো যে 60-70 বৎসরের জীবন তো, তারপরে তো জান্নাতে খাওনি খাও। 60-70 বৎসরের জীবন তো, তারপরে তো জান্নাতে মজাই মজা। কিন্তু না, আমি বুঝতে পারলাম না, বুঝাইতে পারলাম। আমার যুবকের তো জান্নাতের কোনো ধারণাই নাই। ওরা তো ভাবে 14 তারিখ কি জান্নাতে হবে, এই জন্য দুনিয়ায় আশা মিটায় নিতেছে। কিন্তু ওরা জানে না 14 তারিখে জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে, ঘন্টায় ঘন্টায়। কি? আরে ঘন্টা আমি বড় বইলা ফেলছি, মুহূর্তে মুহূর্তে হবে। ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে। ভিডিও কল আসবে ছবি সহ, আর ডাকবে তাল ইলাইয়া, আমার কাছে আয় না।
আজকালকা ফোন করলে নিজের বাইক না থাকলেও বন্ধুরটা তালাশ করে, ঠিক না? কম সময় দিছে তো দোস্ত বাইকটা দে না, একটু টান দিয়া দেখা করে, ঠিক না? কি মাথা মনে হয় নিচে করে ফেলছে সব যুবকরা, ঠিক না? রাগ হয়ে গেল? রাগ হয় না, জান্নাতে রাখা আছে ঘন্টায় ঘন্টায়, সুপার বাইকও রাখা আছে, লাহু আজনিহাতান, দুইটা ডানা আছে, মিন ইয়াকুতাতিন হামরা, পেট্রোল ভরতে হবে না, কোনো সমস্যা নাই। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, যেখানে মনে চাবে চোখের পলকে উড়া চলে যাবে। আল্লাহ বানায় রেখা দিছে। হ্যাঁ, দুনিয়াগুলার তো মেসেজ দেয় 20 জন রে লয়া দাঁড়ায় থাকে একজন, 19 জনই ছেক্কা, ঠিক না? মেসেজ দিছের ফুলের দাঁড়ায় রয়েছে জুতা লয়া, ঠিক না? জান্নাতে এরকম না, পারফেক্ট। যে তোমাকে ফোন দিবে সে তোমারই, এই জন্যই তোমাকে ফোন দিবে, নাহলে ফোন দিবে না। ওরে আল্লাহ তোমার জন্যই বানাইছে। এই দুনিয়ার এরকম মাটি দিয়া বানায় না, এরকম না দুনিয়ার পেশাব পায়খানাওয়ালা না। জান্নাতে না পেশাব না পায়খানা, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাওয়াতুন। সাহাবা শুধু শুধু পাগল হয় নাই, নবীর আদর্শের জন্য শুধু শুধু জান যায় নাই, আল্লাহর হুকুমের পিছনে এরকম পাগল হয় নাই, শুধু শুধু না, ওরা কিছু দেখছে, এই জন্য আসেন। অঙ্গীকার তো করলাম যে আজকে ওয়াদা করলাম, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সত্য মনের থেকে। আর নবীর আদর্শ ছাড়বো তাইলে আর কয়েকটা জিনিস মানতে হবে বর্তমান প্রেক্ষাপট হিসাবে। জানি না পারবেন কি পারবেন না। তওবা তো আল্লাহর কাছে করলাম, তওবা তো করলাম, কালকে থেকে ইস্তেগফার করতে হবে। এখন থেকে ইস্তেগফার বাড়ায় দিই, ইস্তেগফার করতে থাকি, আর আল্লাহর কাছে চোখের পানি ঝরায়া মাপ চাইতে থাকি, কাঁদতে থাকি যে আল্লাহ আবাবিল আছে কিন্তু কাজে কেন লাগান না, মশা আছে এখনো কাজে কেন লাগান না। আমরা তো নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, তাবি দেখি নাই, তাবি দেখি নাই, ইসলামের কোন সোনালী যুগ দেখি নাই। আমরা তো 800 বৎসরের স্পেনের শাসন দেখি নাই। আমরা তো 600 বৎসরের ভারত মহাদেশে মুসলমানদের শাসন দেখি নাই। আমরা তো কোনো সোনালী যুগই দেখি নাই, সোনালী ব্যক্তিত্ব পর্যন্ত দেখি নাই। ও মালিক, আল্লাহর কাছে কাঁদতে থাকেন আর বলতে থাকেন যে আল্লাহ আবাবিল আছে কাজে লাগান না কেন, মশা আছে কাজে লাগান না কেন, আপনার ডিফেন্স আছে কাজে লাগান না কেন। আমরা কিন্তু তওবা করলাম। কি ইস্তেগফার করবেন? হ্যাঁ হ্যাঁ, আর দোয়া করবেন। সর্বশেষ কথা, আজকের থেকে মেরে দোস্ত সবাই পায়ে হাত দিয়া আসেন, আল্লাহর পায়ে ফিরে আসেন, যেটাকে নামাজ বলে। মুসলমান যদি আজ আল্লাহর কুদরতি পায়ে ফিরে আসে, কালকে সকালে আল্লাহ সত্য বলেন, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আমাকে ডাকতে দেরি, আমি হাতছানি দিয়ে বুকে জড়ায় নিতে দেরি করি না। মুসলমান যদি আজকে আল্লাহর কুদরতি পায়ে চলে আসে, সফি সাদ মসজিদে আসে, নামাজে লাগে, আর আল্লাহর কাছে হাত উঠায় বলতে থাকে, তাহলে ইনশাআল্লাহ ইয়াকিনান সত্য এটাই, আল্লাহ মুসলমানদের হাত কলুষিত করতে দিবেন না, আল্লাহ নিজে লড়বেন নিজে। দ্বিতীয় আরেকটা কথা, আমাদের সম্পর্কগুলা মসজিদ মাদ্রাসার সাথে লাগাবেন। হ্যাঁ, মসজিদ আর বাংলাদেশ কিন্তু টিকা আছে এটার কারণে, কয়েকটা কারণে। বাংলাদেশের মতো মসজিদ মাদ্রাসাওয়ালা পরিবেশ দুনিয়ার কোথাও নাই, এই পরিবেশ দুনিয়ার কোথাও নাই। বাংলাদেশের মতো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা দুনিয়ার কোনো দেশে নাই। বাংলাদেশের মতো এরকম আশেক আল্লাহর নাম শুনতে দেরি, রসুলের নাম শুনতে দেরি,
এরকম ভাঙ্গা পড়ার মজমা দুনিয়ার কোথাও নাই। আমি চোখে দেখে ঘুরা বলতেছি, ঘুরা কিতাবাদি পড়ে না, আমি ঘুরা বলতেছি, এই পরিবেশ দুনিয়ার কোথাও নাই। এই জন্য আমাদের দেশটার প্রতি আল্লাহ এখনো দয়ার দৃষ্টি আছে আমি মনে করি। এই জন্যই আমি বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। শতবার ভূমিকম্প আসছে কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। দুইবার আমাদের সময় আমরা দেখলাম যে 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ উড়ানো হয়েছে কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। 7.8 ভূমিকম্প পর্যন্ত বাংলাদেশে আসছে কিন্তু একটা টিনের ঘরও পড়ে নাই, বিল্ডিং তো দূরের কথা। শুধুই পরিবেশের কারণে। যতদিন এই পরিবেশগুলো টিকা থাকবে আর আমরা মসজিদ মাদ্রাসা হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে সংযুক্ত থাকব, আমার বিশ্বাস বাংলাদেশে কোনো রকমের বিপর্যয় আসবে না। বলবে মানুষ যে বিপর্যয় আসবে 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 আসবে, যেরকম বহু দিন থেকে করোনার আগে মানুষ বলতেছিল করোনা লগ্নে বাংলাদেশে বিপর্যয় হবে, কোনো বিপর্যয় হয় নাই। আজ পর্যন্ত কতবার বিপর্যয়ের খবর টেলি শুনতেছি কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো বিপর্যয় চোখে দেখা যায় না। বাংলাদেশে কোনো বিপর্যয় হবে বলে আমার মনে হয় না, যতদিন আমরা এই পরিবেশগুলোর সাথে সংযুক্ত থাকব। থাকবেন তো? কে কে থাকবে দেখি? আল্লাহ কবুল করুক। নামান নামান, একটু পরেই বোঝা যাবে। যদি জ্যাবে হাত দিতে হয় তাইলেও থাকবেন? হ্যাঁ, আচ্ছা, জ্যাবে হাত দিতে হইলে কে কে থাকবেন দেখি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমি চান্দা করব না কিন্তু আমি বলে গেলাম মাদ্রাসার বোর্ডিং এর খুব দুরবস্থা। 250-300 ছেলে, দ্বিতীয় মাদ্রাসার বিরাট বড় করজের বোঝা মাথায়, নতুন জায়গায় শিফট হওয়ার কারণে জায়গা যদিও ছোট, আরো জায়গার দরকার। আমার বিশ্বাস এই মজমা যারা আছে বা আমার পরে যারা আসবে বড় বড়, ওনাদের সময় আরো সমাগম বেশি হবে। তা আমার বিশ্বাস আমরা যদি একটু হাত বাড়াই তাহলে মনে হয় এই সমস্যাগুলো সমাধান হওয়া কোনো ব্যাপার না। একের জন্য বোঝা হতে পারে কিন্তু এই মজমার জন্য লাঠির চেয়ে বেশি হবে না। করবেন সহযোগিতা ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা? কে কে ওয়াদা করতে পারেন যে ইনশাআল্লাহ যদি আমাদের কাছে সামনে চাওয়া হয় তাহলে আমরা অবশ্যই হাত বাড়াবো? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দয়া করে কেউ মুসাফা না করে।